আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আগের এপিসোডটা আপনারা অনেকেই শুনেছেন আমাদের। আর যারা যারা পেজটি ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন, যাতে সবার আগে আপনারা ঘটনা পেয়ে যান। আর যারা যারা আপনাদের স্টোরিগুলো আমাদের কাছে পাঠাতে চান, আমাদের ইমেল বা আমাদের পেজে মেসেজের মাধ্যমে আপনি আপনাদের ঘটনাগুলো দিতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, আজকে ঘটনায় চলে যাবো। আজকের ঘটনাটা যে পাঠিয়েছেন সে আমার খুবই পরিচিত এক কাছের মামা। তার রিকোয়েস্টে আজকের ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাবো। তো আর বেশি কথা বলবো না, ঘটনায় চলে যাবো। তিনি তার নাম উল্লেখ করতে মানা করায় আমি তার নাম উল্লেখ করছি না। তার নাটোর জেলায় বাড়ি, এটা তিনি উল্লেখ করতে বলেছেন। তার ঘটনার নামটি হলো গায়ের শেষ বাড়িটা। নামার আগে রতন মিয়া কুয়ো থেকে পানি নিয়ে ফিরছিল। গায়ের শেষ প্রান্তে তার ছোট্ট কাঁচা বাড়ি। আশপাশে আর কোনো বাড়ি ঘর নেই, শুধু ধান ক্ষেত আর বাঁশবন। গায়ে একটাই কথা প্রচলিত, শেষ বাড়িতে রাত কাটাইও না। দাদা, সেটাই কিছু আছে। রতন মিয়া বিশ্বাস করতেন না এইসব কথা, বলতেন ভূত প্রেত বলে কিছু নাই, সব মানুষের মন গড়া কথা। কিন্তু সেদিন সন্ধ্যায় একটু দেরি হয়ে গেল তার। অন্ধকার নামতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ শুনতে পেলে পিছন থেকে আর কারো নিঃশ্বাস ফেলার শব্দ। ঘুরে দেখলেন কেউ নেই, মনে করলেন হাওয়ার শব্দ। বাড়িতে ফিরে দরজা বন্ধ করে খেতে বসেছেন, এমন সময় দরজায় টোকা পড়ল টক টক করে। এই সন্ধ্যায় কে এলো ভাবলেন তিনি। দরজা খুলে দেখলেন কেউ নেই। রাতে ঘুমাতে গিয়ে দেখলেন জানালার কাচের ওপাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুখ বোঝা যায় না, শুধু বড় বড় চোখ দুটো জল জল করছে। হঠাৎ সেই ছায়া ফিসফিস করে বলল, এই বাড়ি আমার, তুমি চলে যাও। ভয়ে রতন মিয়া চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সকালে তার প্রতিবেশীরা এসে দেখল রতন মিয়া মুখ হা করে বিছানায় শুয়ে আছেন, চোখ দুটো বিস্ফোরিত আর ঠোঁট কামড়ে ধরে আছে, যেন মুখে এক আতঙ্কের ছায়া। তিনি আর জীবিত নেই। সেই দিন থেকে গায়ের মানুষরা গায়ের শেষ বাড়িটাকে আর ব্যবহার করে না। রাতে কেউ সেদিকে যায় না। লোকেরা বলে এখনো রাতের বেলা সেই ছায়াটা জানালায় এসে ফিস ফিস করে। এখনো সেই ছায়াটা বলে, এই বাড়ি আমার। তো লিসেনার্স, ঘটনাটা এটুকুই ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই প্রতিদিন রাত 12টায় আমাদের একটা করে নতুন পর্ব এবং নতুন ঘটনা আপনারা পাবেন। তো আর বেশি কথা বলবো না। যারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল বা আমাদের মেসেজ করে পাঠাতে পারেন, এটা আমি আবারও বলে দিচ্ছি। তো আশা করছি ঘটনাটা সবার কেমন লেগেছে এটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।